মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশে এসে এই প্রধানমন্ত্রীর সাথে, আমাদের কারেন্ট প্রধানমন্ত্রীর সাথে চুক্তি করে গেছিলেন যে তিস্তা পানি বন্টন হবে। ফেরত জেব করতে পারেন নাই কেন? কারণ তার দেশের সংসদ এটাতে অনুমোদন দেয় নাই। সো মনমোহন সিং শুধু বললে হবে না। আজকে আমরা যখন ফরেন ট্রিটি করি, অনুমোদনে করে প্রশ্নই আসে না। এই জিনিসটাকে ইংরেজিতে বলে রাটিফিকেশন। এটা কোনো প্রশ্নই আসে না, কারণ আমাদের সংবিধানে এই জিনিসটা নাই। সো আমরা এখন দাবি তুলছি, শুধু এই সরকারের প্রতি না, আমরা সরকার আসলে এটা করব। বা ওই যে আপনি বললেন না যে আমরা যাদের সাথে আন্দোলনে আছি তাদের সরকার আসলে, তাদের সরকার আসলে আমাদের এই দাবি থাকবে যে সংসদের অনুমোদন ছাড়া যেন কোনো ধরনের ফরেন ট্রিটি আগামীতে বাস্তবায়ন না হয়। আমরা ভারত বিরোধী না, কোনো দেশ বিরোধী না। আমি একটা দেশ বিরোধী তখনই হবো যখন সেই দেশের সাথে আমার দেশের যুদ্ধ লেগেছে। তাছাড়া আমি কোনো দেশ বিরোধী না। আমরা কোন জিনিসটার বিরোধী? আমরা ভারতের সাথে বাংলাদেশ সরকারের এই মুহূর্তের সম্পর্কের বিরোধী। ভারতের সাথে আমার সম্পর্ক দরকার ভাই, আমার তো তিস্তার পানি দরকার। ভারতের সাথে আমার সম্পর্ক দরকার, আমার $16 বিলিয়ন ট্রেড আছে ভারতের সাথে। সো ভারতের সাথে আমার সম্পর্ক দরকার। এত বড় ট্রেড, এত পানি, যেটাই বলেন না কেন, ভারত আমার প্রয়োজন। সো ভারতের সাথে সম্পর্ক আমি খারাপ করতে চাই না। আমার যেটা প্রবলেম হলো কারেন্ট বাংলাদেশ সরকারের সাথে ভারতের কি সম্পর্ক, যেখানে বাংলাদেশ সরকার নিজের কিছু না পেয়ে ভারতকে সবকিছু চাওয়ার আগেই দিয়ে দিচ্ছে। তাহলে চাওয়ার আগেই যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো সম্পর্ক থাকে না ভাই, তাহলে তো গোলামি থাকে। আমি তো কারোর গোলামি চাই না। 91 সাল থেকে 96 সাল এবং 2001 সাল থেকে 2006 সাল আমরা পরিষ্কার দেখেছি যে ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে এবং যতগুলো চুক্তির জন্য আলোচনা হয়েছে, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের সরকারের, বাংলাদেশের রাষ্ট্রের নিজের সার্বভৌমত্ব বজায় রেখেই সেই চুক্তিগুলো হয়েছে বা চুক্তির আলোচনা হয়েছে। এবং এর মধ্যে এই যে পানি বন্টন চুক্তি থেকে শুরু করে আপনার এই যে এর আগে যখন ওই যে এটাকে কি বলে, ওই যে ছিটমহল চুক্তিগুলো নিয়ে, যেটা এই সরকার আমলে ফাইনালি বাস্তবায়ন হয়েছে, এগুলো নিয়ে যখনই আলোচনা হয়েছে তখন বারবার এমনও চেষ্টা করা হয়েছে যেন বাইল্যাটারাল ট্রিটির জায়গায় ট্রাইল্যাটারাল বা মাল্টিল্যাটারাল ট্রিটি হয়। যেমন পানিতে ভুটান, নেপাল, অনেকগুলো, ইভেন মিয়ানমার, অনেক দেশ কিন্তু চলে আসে আমাদের এই পানি বন্টনের ভেতরে। সো অনেকগুলো দেশকে নিয়ে যদি আমরা আলোচনায় বসি তাহলে হয়তো আরো একচেটিয়া ভারত আমাদের উপর প্রেশার কম দিতে পারবে। এই ধরনের প্রচেষ্টা ওই অন্য সরকারের সময় হয়েছে। সো আজকে যদি আপনারা বলেন যে অন্য সরকারের সময় কোনো ভুল ত্রুটি হয়েছে, সবার সময় ভুল ত্রুটি হয় ভাই, অন্য সরকারের সময় হয়েছে, কিন্তু তখন অ্যাটলিস্ট আমরা আরো বেশি প্রচেষ্টা দেখেছি নিজের সরকারের, রাষ্ট্রের সার্বভৌমত্ব জোরভাবে বজায় রাখতে চেষ্টা করার। আর এখন যেটা হচ্ছে সেটা হলো যে আমরা যেটা চাচ্ছি সেটা শুধু এই যে এই চুক্তিগুলো প্রথমত আমরা এটাও শুধু বলছি না যে এই চুক্তিগুলো দেশের বিরুদ্ধে যাচ্ছে। আমরা বলছি এই চুক্তিগুলো তো ফার্স্ট এন্ড ফরমোস্ট পরিষ্কারই করছে না। সো আমরা ধরেই নিচ্ছি দেশের বিরুদ্ধে যাচ্ছে। প্লাস আমাদের অ্যাডিশনাল ডিমান্ড হলো যে এই চুক্তিগুলো এক প্রধানমন্ত্রী, হেড অফ স্টেট হিসাবে এইসব চুক্তিগুলো করছেন। এখানে কোনো গণতন্ত্র, এখানে কোনো জবাবদিহিতা নাই। দেখেন, সরকার পতনের আন্দোলনে বিএনপির সাথে আমরা একসাথে আছি। আপনি নিজেই একটা এর আগের প্রশ্নে বলেছিলেন যে যেই দলের সাথে আমরা, সো বিএনপির সাথে সরকার পতনের আন্দোলনে আমরা একসাথে আছি এবং সরকার পতনের আন্দোলনের জন্য যখন যেভাবে যা কিছু করতে পারছি আমরা করে যাচ্ছি। এবং এখন আমরা সামনে যেন আরো বড় করে আন্দোলনটা রাজপথে নামাতে পারি সেগুলোর পিছের কাজগুলো এখন আমরা করছি এই মুহূর্তে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা যেটা বললেন, সেটা আমরা বিএনপি যদি ওনার মুক্তির জন্য যদি আন্দোলন করে বা যেটা করছে সেটাকে আমরা আমরা একাগ্রতা প্রকাশ করছি, সমর্থন জানাচ্ছি। কিন্তু আন্দোলন হিসেবে রাজপথে আমাদের আন্দোলন ভাই এই ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন, অন্য কিছু আন্দোলন আমাদের আন্দোলন না। আমাদের আন্দোলন হলো এই ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন। তবে আমরা পুরোপুরি একমত যে অন্যায়টা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে হচ্ছে, এটার বিরুদ্ধে আওয়াজ তোলা, এটার বিরুদ্ধে রাজপথে নামা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই কারণে আমরা পুরোপুরি সমর্থন জানাচ্ছি বিএনপিকে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে যেটা হয়েছে যে 1 নম্বর তো ভাই মিথ্যা মামলা, তাও এই মিথ্যা মামলা তার যে সাজা হয়েছে সেই সাজাও এই সরকার এন্ডলেস করে যাচ্ছে। 5 বছরের সাজা, অলরেডি 5 বছর পার হয়ে গেছে, কিন্তু উনার সাজা শেষ হচ্ছে না। এই যে ধরনের ডিপ্লোরেবল যে কর্মকাণ্ডগুলো এই সরকার করছে, এত বড় একজন নেতাকে নিয়ে যে 2 বার এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তাকে নিয়ে যে এবং এখন এই মুহূর্তেও যদি নির্বাচন হয় তাহলে বিরোধী দলে যদি কারচুপি নির্বাচন হয় ভাই, বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া হবেন। আর যদি সঠিক নির্বাচন হয় প্রধানমন্ত্রী চোখ বন্ধ করে বেগম খালেদা জিয়া হবেন। এরকম একটা নেতার সাথে এই ধরনের অন্যায়, এবং এই অন্যায়টা করা কেন? কারণ তারা এখনো বেগম খালেদা জিয়ার দ্বারা ভীত। যে বেগম খালেদা জিয়া যদি বাইরে থেকে সে যদি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে তাহলে ভাই আওয়ামী ফ্যাসিস্ট সরকার এত সহজে থাকতে পারবে না। শোনা, আমরা পুরো সম্মতি জানি। জনগণের দাবি যেমন কোটা বিরোধী,
তেমন একইভাবে এরকম একচেটিয়া কোনো একটা বিদেশি রাষ্ট্রকে আমাদের দেশের জিনিসপত্র দিয়ে দেওয়া হবে, আমাদের অধিকার তাদের হাতে তুলে দেওয়া হবে, আমরা ফিরতে কিচ্ছু পাবো না, এটার বিরোধিতা করাও আজকে জনগণের রাষ্ট্রের দাবি। সো দুটো ভিন্ন দাবি যদি একসাথে নামতে হয়, এবং আমি আরো জোর গলায় আপনার সাথে ওই আপনার কথাটার সাথে আমি অ্যাড করে বলবো যে আজকে যতগুলো প্রতিকূলতা জাতিগতভাবে আমরা সম্মুখীন, যতগুলো অসুবিধা প্রবলেম আজকে আমাদের দেশের আমাদের রাষ্ট্রের, প্রত্যেকটার মূল একটা জায়গায়, প্রত্যেকটার মূল হলো আজকের এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার। সো এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে যদি নামিয়ে আমরা গণতন্ত্র পুনঃসৃষ্টি করতে পারি, তাহলে কোটা আন্দোলনের প্রয়োজন হবে না, ভারত বিরোধী আন্দোলনের প্রয়োজন হবে না, কোনো আন্দোলনের প্রয়োজন হবে। সো আলটিমেটলি আমরা একটা কথা বলতে পারি যে প্রত্যেকটা আন্দোলন ঘুরে ফিরে একটা আন্দোলনে দাঁড়াবে, এবং একটা আন্দোলনে দাঁড়াতে হবে, সেটা হলো এই ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলন। আমি আপনার কথার উত্তর যতখানি দেয়া সম্ভব দিয়েছি, কারণ আপনি জিজ্ঞেস করেছেন যে সরকার এইটা তৈরি করেছে কিনা। এখন আমি তো ভাই সরকারি রাষ্ট্রের যত ওই যে আপনার বাহিনী আছে, এদের বাহিনীর ভিতরে তো আমি বসি না, তো আমি তো জানি না। কিন্তু আমার পয়েন্টটা হলো যে সরকার যদি তৈরি করেও থাকে, তবু আমাদের সবার উত্তর একটাই ভাই, এই সরকারকে নামাইতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।